নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ দিন রবিবার আর তারিখ 21শে জানুয়ারি। আজ আমার বার্থডে। যদিও এই ব্লগটা আমি আগামীকাল পোস্ট করব, মানে আপনারা আগামীকাল দেখতে পারবেন। তো আজকের দিনটা আমি সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি। আজ সকালে যেটা ঘুম থেকে উঠে আমার প্রথম পাওনা সেটা হচ্ছে আমার ছেলের হাতের গরম গরম চা। আমাকে আজকে সকালে চাটা বানাতে হয়নি, আমার ছেলে আজ আমাদের চা বানিয়ে খাইয়েছে। আর তারপরে আমার হাজবেন্ডের ঘোষণা যে আজ তোমাকে ব্রেকফাস্ট বানাতে হবে না, বাইরে থেকে ব্রেকফাস্ট আনা হবে। আমার বাড়ির লোক বেশ ভালোই আমাকে বুঝে গিয়েছে আর চেনেও খুব ভালো করে যে আমার বড় বড় গিফটের প্রয়োজন নেই। আমাকে শুধু রোজকার এই একঘেয়ে বোরিং জিনিসগুলো থেকে একটু রিলিফ দিলেই আমি খুব আনন্দ পাই। সকালে যে ব্রেকফাস্টের কচুরিটা এসেছিল সেটাও আমার পছন্দের জায়গা থেকে এসেছিল। আমার হাজবেন্ড আমাকে এক জায়গার কচুরি এনে খাওয়ায়। এটা হচ্ছে আমাদের সোদপুরেরই একটা বড় মিষ্টান্ন ভাণ্ডার আছে, প্রমথনাথ বলে। ঠিক তার সামনে একটা লোক, মানে নন বেঙ্গলি, উনি একটা ছোট্ট দোকানেই কচুরি বিক্রি করে। মানে এনার এই লঙ্কা ভাজাটার জন্য আমি কচুরিটা ভীষণ ভালো খাই। একদম লাইট একটা তরকারি, সাথে হালকা হালকা কচুরি। আমি বহু জায়গার কচুরি পরোটা খেয়েছি, কিন্তু কেন জানি না আমার এই দোকানের, এই ছোট্ট গুমটি দোকানের কচুরিটাই আমার বেশি পছন্দের। এটা একটা প্রেফারেন্সের ব্যাপার থাকে, যার যার মুখের টেস্ট আলাদা। এখানে যেমন আমাদের ভগবতীর কচুরি খুব নামকরা, কিন্তু আমার একদম ভালো লাগে না। গতকাল আমার ছেলে যে কেকটা আমার জন্য এনেছিল সেটাই এখন ছোট ছোট পিস করছি, একটু বাবা মাকে পাঠাবো বলে। আর সবাইকে একটু একটু দিই। এত বড় কেক, আর যতক্ষণ ঘরেই কেকটা থাকবে আমার মেয়ে ততক্ষণ ফ্রিজের সামনে ঘুরঘুর করবে। আর এত চকলেট কেক, এত মিষ্টি তো ঠিক না না ওর জন্য, তাই সবাইকে এখন বন্টন করে শেষ করে দেব। আমার বাবা কেক, মিষ্টি এই ধরনের জিনিস খেতে খুব ভালোবাসে। আর আজকে আমার জন্মদিনের দিনে যাদের জন্য আমি আজকের এই জগৎ দেখতে পেরেছি, তাদের যদি আমার জন্মদিনের কেক না পাঠাই কেমন লাগে বলুন। আজকের আমার এই বিশেষ দিনটিতে আমি তাদের সঙ্গে রাখতে চাইলেও পারবো না, কারণ আমার বাবা ফিজিক্যালি এখন ভীষণ অসুস্থ। মানে উনি ঘর থেকে বেরোতেই পারেন না। কি করে আসবে? আর ওনাকে আনা মানে ওনার শরীরকে আরও বেশি কষ্ট দেওয়া। আজ দুপুরের লাঞ্চে আমি বানিয়েছিলাম বোয়াল মাছের আলু, বেগুন, বড়ি, ধনেপাতা দিয়ে পাতলা একটু ঝোল, বেগুন ভাজা, আর তার সাথে একটু ধনেপাতা বাটা। ব্যাস, সিম্পল রান্না করেছি। রান্নাই করতে ইচ্ছা করছিল না। নিজের জন্মদিনে নিজে রান্না করে খেতে কার ভালো লাগে বলুন তো? দুপুরবেলা আমার হাজবেন্ড বাইরে কোথাও লাঞ্চ করার কথা বলেছিল, কিন্তু আমিই মানা করলাম। আমি বললাম রাতের ডিনারটা বরঞ্চ আমরা বাইরে কোথাও করব। আর এই বেলাটা বোয়াল মাছের ঝোলটা বানানোর আরও একটা কারণ, আমার বাবা ভীষণ বড় সাইজের বোয়াল খেতে ভালোবাসে, আর সেটাই আমার ঘরে আনা হয়েছিল। তাই ভাবলাম একটু বোয়াল মাছ বানাই, আমিও খাবো আর আমার বাবা মার জন্যও একটু পাঠিয়ে দেব। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বাবা মাকে ভালো তো সবাই বাসে, আমরাও বাসি, সারা জীবন বাসবো। কিন্তু জীবনের এই মধ্যাহ্নে এসে বাবা মার প্রতি যেন কেমন একটা অদ্ভুত টান অনুভব করি। জানি না, কেমন যেন যে কোনো কিছু ভালো কিছু খেলেই মনে হয় একটু বাবা মাকে পাঠাই, কিছু ভালো রান্না করলে মনে হয় একটু বাবার জন্যে পাঠাই। তারাও বাড়িতে রান্না করছে, খাচ্ছে, কিন্তু তাও যেন মনে হয় নিজের হাতে কিছু করে বাবার জন্য করে পাঠাই। কারণ জানি না কত বছর তিনি আর আমার সাথে আছেন, জানি না কত বছর আমি আমার জন্মদিনের কেক, মিষ্টি, খাবার আমার বাবা মার জন্যে পাঠাতে পারবো। তবে এটা জানি, এবং এটা খুব কঠিন বাস্তব, যে কারো বাবা মাই চিরকাল সাথে থাকে না। কোনো না কোনো একদিন তাদের যেতেই হবে। শুধু সাথে থেকে যায় তাদের স্মৃতি, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা,
আর তাদের প্রতি আমাদের মোহ। গুড ইভিনিং বন্ধুরা। অনেক ভারী ভারী কথা বললাম, মনটাও একটু ভারী হয়ে গেল, কিন্তু আমাদের বাস্তবটাকে তো মেনে নিতেই হবে। এখন আমার ফ্যামিলি টাইম, আমি আমার পরিবারের সাথে এসেছি রাতের ডিনার করতে। আমরা 4 জন, আমার শ্বশুরমশাই, উনি কিছুতেই আসতে চায় না, আজকে জোর করে নিয়ে এসেছি। আমি বলছি চলো যেতেই হবে। খাবার তো পার্সেল করে আমি আনতেই পারি, কিন্তু সবার সাথে বসে একসাথে সব পরিবারে খাওয়া আর একা একা ওই পার্সেল করে আনা খাওয়ার মধ্যে অনেক পার্থক্য। উনি বারবার ঠান্ডার অজুহাত দিচ্ছিলেন যে বাইরে ভীষণ ঠান্ডা, আমার কষ্ট হচ্ছে। আমি তাও বলেছি মাফলার পেঁচাও, সোয়েটার গায়ে দাও, মোজা পরো, যা করো, কিন্তু আমাদের সাথে চলতে হবে তোমাকে। স্টার্টার মাত্র দুটোই অর্ডার করেছিলাম, একটা চিকেন মালাই কাবাব আর একটা ড্রাগন চিকেন, কারণ রাত্রের খাবারটাও খেতে হবে। বেশি স্টার্টার খেয়ে নিলে আর খাবারটা খেতে পারবো না। আর যেহেতু এটা একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট, মানে এটা পাঞ্জাব রেস্টুরেন্ট, আমাদের এখানেই সোদপুরের মধ্যেই রয়েছে, বিটি রোডের ওপর, তো সেখানে এসে রুটি খাবো না, এটা কি করে হয়। তাই মেন কোর্সে অর্ডার করেছিলাম প্লেন নান আর বাটার গার্লিক নান, আর তার সাথে নিয়েছিলাম একটা এগ তড়কা, আর একটা নিয়েছিলাম মালাই চিকেন বাটার মশালা, আর সাথে একটা সালাড। ওখানে যখন ডিনার করছিলামই তখনই আবার আমার শ্বশুরবাড়ির দিক থেকে ফোন আসে, মানে আমার কাকি শাশুড়ি, আমার দেওর, আমার যা, ওরা সবাই ফোন করে আর বার্থডে উইশ করে, কারণ সারাদিনে আমি একবারও ওইদিকে যেতে পারিনি। তাই ওরা জোর করতে থাকে যে রাত্রে যেন অন্তত একবার ওদের সাথে দেখা করে যাই। কিন্তু আমি জানতাম না আমার জন্য যে একটা সারপ্রাইজ রয়েছে। আমি আমার শ্বশুরমশাইকে আমার হাজব্যান্ডের সাথে বাড়িতে পাঠিয়ে দিই, আর আমার ছেলে মেয়ে আমি একটু আমার শ্বশুরবাড়িতে যাই। রাস্তাঘাট দেখে বুঝতেই পারছেন অনেকটাই রাত হয়েছে, আর তাছাড়া শীতকালে তো একটু তাড়াতাড়ি সবাই বাড়ি ঢুকে পড়ে। রাস্তাঘাট একদম সুনসান ফাঁকা। এই রাস্তা কিন্তু এতটা ফাঁকা থাকে না। ওখানে পৌঁছে দেখলাম ওরা আমার জন্য একটা কেক আনিয়ে রেখেছে, আর সেই কেক কাটারই ব্যবস্থা হয়েছে, সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো কেক কেটে কোল্ড ড্রিঙ্কস খেয়ে খানিকক্ষণ ওদের সাথে গল্প করে আর বার্থডে ট্রিটটা ডিউ রেখে চলে এসেছি। আর একদিন ওদের জন্য একটা বার্থডে ট্রিট আমাকে অ্যারেঞ্জ করতে হবে। সত্যিই আমি খুব লাকি যে আমার পরিবারের এত ভালোবাসা, এত ইম্পর্টেন্স আমি পাই। আমার আজকের ব্লগটি আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।